লিটন দাসের ঠিক সমস্যাটা কোথায় একটু কি বলতে পারবেন? ওর আসলে সমস্যাটা কোথায়? ও যেভাবে আউট হয়, যে জঘন্যভাবে আউট হয়, এটা সত্যি মানে ক্রিকেটের ভাষায় এগুলো অপরাধ। আপনি প্রতিদিন একই সিস্টেমে আউট হবেন, বলটা খেলতে গেলে আপনার কনফিডেন্স এতটাই লো, তা আপনি কীভাবে জাতীয় দল খেলবেন? 2-4-0 এই হলো ওয়েস্ট ইন্ডিজের সিরিজ। তার আগের কয়েকটা ইনিংস যদি আমি পড়ি 6-5-2-1-0 এভাবে চলতে আছে। এখন এভাবে হলে তো একটা প্লেয়ার জাতীয় দল খেলবে কী করে? এখন বিভিন্ন সাংবাদিক এটা নিয়ে কথা বলবে, বিভিন্ন জায়গাতে আলোচনা সমালোচনা হবে। এটা লিটন দাসের সমস্যা, এটা তার ক্যারিয়ারের সমস্যা, এটা তার ক্যারিয়ার হুমকি দাঁড়াইছে। যে পরিমাণ মানুষ ট্রল করতেছে, এটা লিটন দাস যদি দেখে, এগুলো দেখবে প্লেয়াররা, তারাও তো নিশ্চয়ই অনলাইন চালায়, এগুলো তার ব্যাটিংয়ের উপরে প্রভাব ফেলবে। তার চেয়ে ভালো তাকে রিহাবে পাঠাই দেন, 2 বছর লাগুক 3 বছর লাগুক, সে সাদা বলে ক্রিকেট ওই বাংলাদেশের বিভিন্ন লিগ টিকে আছে, ঢাকা লিগ টিকে আছে, সেখানে সে খেলুক, সে সেখানে পারফর্ম করে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে আসতে ফেললো না ফেললে নেই, অন্য প্লেয়ারকে সেট করা হোক। এটা যারা টিম সিলেক্ট করে এটা তাদের দায়িত্ব, এটা আর আমার আপনার দায়িত্ব না। আমি আপনার তো সেখানে বসি দল সিলেক্ট করি না, তাই না? এই ন্যূনতম জ্ঞানটুকু তাদের নেই। লিটন দাস সাদা বলে ক্রিকেটে সে নিজেকে প্রমাণ করে আসুক, ও টেস্ট খেলতে আসে, সে ভালো করতে আসে, সে টেস্টে গেল, এটা লিটন দাসের জন্য তার ক্যারিয়ারের জন্য ভালো হবে। এভাবে আপনি তাকে মাঠে নামাই দিবেন ব্যাটিং শুধু একটু দেখার জন্য, সেইভাবে ব্যর্থ হবে, এটা তার নিজের জন্য সমস্যা, এটা তার নিজের জন্য সমস্যা, ক্যারিয়ার ধ্বংসের পথে। অলরেডি যে পরিমাণ সে পারফর্ম করতেছে, 2-4-0 ভাবতে পারেন একটা ব্যাটিং উইকেটে, যেখানে বলারও রান করতে পারে অনায়াসে। কনফিডেন্স কী পরিমাণ লো, তার ব্যাটিংয়ের অ্যাপ্রোচ দেখলে নিশ্চয় আপনিও বলতে পারবেন।